কোথায় আছিস? বাড়ি যাচ্ছি গো। বুধবার আগে হিসাবটা দে, 500 টাকা দিলাম তোকে। 500 টাকার হিসাব লাগবে আবার? হ্যাঁ, কোথায় খরচা করলে হিসাবটা দিবি না? এইখান কি ছেলে দে হিসাবটা দে। তুই মনে হয় জালিপুরে মানে কেন পড়া হিসাবটা নিলাম তো নাকি? পরে কে দেখেছে কি খরচা হলো? আমি লিখবো তো খাতায়। খরচা বলতে কি কম করাই হলো। কি হয়েছে? খরচা বলতে হয়েছে তুমি লেবার কোন দিতে বললে, হ্যাঁ ওদেরকে দিলাম 200 টাকা। ওইদিকে টিফিন ফিফিন করলাম, ওইদিকে হলো 200 কত টাকা হলো, এখানে 215 টাকা না কত টাকা হলো টিফিনে তো। হ্যাঁ। আরে যা পড়ে আছে আমার পকেটে আছে। তুই লেবারে কত টাকা দিয়েছিস? 200 টাকা। তুই খানকির ছেলে 200 টাকা কাকে দিয়েছিস? লেবারকে? কেন দিয়েছিস লেবারকে 200 টাকা? আমাকে জিজ্ঞাসা করেছিস? হ্যাঁ মা, তুমি তো বললে মা লেবারকে কিছু দিয়ে দিবি টাকা। আমি গুড মর্নিং তোকে বলেছি লেবারকে জল পানি দিতে, তোকে বলেছি লেবারকে 200 টাকা দিতে। হ্যাঁ লক্ষ্মী পড়া টাকা কি চুদি আছে না হারামে আছে টাকা? খানকির ছেলে তুই 200 টাকা ও দিয়েছিস। মানে দিলেও জ্বালা, না দিলেও জ্বালা। দিলে যেন মানে দিলে না, গুড মর্নিং 20 টাকার লোককে খানকির ছেলে 200 টাকা দিয়েছিস। ও তো 20 টাকার পড়া লেবারকে দেওয়ার কথা, তুই 200 টাকা কি আমাকে দিয়েছিস? চোদানো টাকা রে খানকির ছেলে। হ্যাঁ কেন মা? টাকা গুড মর্নিং বেটা, এই গাড়ি চালিয়ে না দিন রাত খাটতে হয়, তবে দুটো পয়সা পাওয়া যায়। তুমি রেন্ডির ছেলে খানকির ছেলে করে বিরোধে বসেছো, কোথাও আমি শুনবো না। খানকির ছেলে আমি 750 টাকা ফেরত দেবো, আর তোমার মাইনা থেকে আমি পদ মেরে দেবো, এটা একদম শিওর। তুমি খানকির ছেলে লোককে 200 দেবে কি 500 দেবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো হারামের টাকা চোদানোর টাকা নয়। আর মানে আমরাও কাজ করছি, ওরা দেবো না, কাজ করলে মা ওদেরকে দেবো না। গুড মর্নিং বেটা, ওটা আমাদের দেওয়ার কাজ না। খানকির ছেলে কোম্পানি থেকে মাইনে পায় না, তুই হেল্পারি করিস, কত টাকা তোকে বকশিস দেয় লোক। সেটাও ঠিক সেটাও ঠিক। খানকির ছেলে যেন হারামের পয়সা। ঠিক আছে এবারে মতো মাফ করে দে, পরের বার দিব না কিছু বলো। চলবে না, 1000 টাকা দে।